মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নমস্কার। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করতে চলেছি আমাদের বসন্ত উৎসব। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বহু বছর ধরে আমাদের এই ইউনিভার্সিটিতে এই ট্র্যাডিশন চলে আসছে। এই বসন্ত উৎসব উদযাপন এই কারণেই আমরা করে থাকি, যাতে একে অন্যের সঙ্গে আমরা জুড়ে থাকতে পারি, জড়িয়ে থাকতে পারি। আপনারা শুনলে খুশি হবেন যে এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী এবং শিক্ষকরা একসঙ্গে পারফর্ম করে থাকেন। আর এই সময় যেহেতু নতুন সেশন আসে, তাই তাদেরকে বরণ করে নেওয়ার একটা উদ্দেশ্যও থাকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, যাতে পারস্পরিক সম্পর্কটা আরো সুদৃঢ় হয়। আমরা নিশ্চিত যে আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগবে। আর যদি তারপরেও কোনো ভুল ত্রুটি আমরা করে থাকি, আশা করি নিজ গুণে ক্ষমা মার্জনা করে দেবেন। জানলে খুশি হবেন যে এই অনুষ্ঠানে নাচে যারা অংশগ্রহণ করছেন তারা আমাদেরই সিনিয়র এবং নতুন সেশনের ছাত্রছাত্রীরা। আর গানে রয়েছেন আমাদের সকলের প্রিয় স্মরণীলদা, যাকে আমরা কেউ কখনো স্যার বলে ভাবি না, অথচ তিনি আমাদের এই ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের এইচওডি। তার সঙ্গে গানে রয়েছেন আরো একজন নতুন ছাত্রী, যাকে আমরা মনে করি খুব ভালো গান করেন তিনি, মেঘ রয়। আর কথা বলে সময় নষ্ট করছি না, সরাসরি চলে আসি আজকের অনুষ্ঠানে। শুরু হচ্ছে আমাদের এই বছরের নবীন বরণের বসন্ত উৎসব। ঠিক আছে স্যার, লাগবে না। এটা খেয়ে নাও, নাহলে গলা এফেক্ট করবে। যেটা বলছি সেটা শোনো। তুমি একবার বললে বুঝতে পারো না? না মানে দরকার ছিল না। সেটা আমি বুঝবো। এটা খাও। বারবার বলেছিলাম ব্যাকআপ সিঙ্গার রেডি রাখতে। আচ্ছা, মেঘেরও তো সেটা মাথায় রাখা উচিত, তুই বল। হয়তো রেখেছে মা, আমি জানি না। আমি তো বলেছিলাম রাখতে, কিন্তু যদি কোনো ব্যাকআপ সিঙ্গার না থাকে তখন তো ওকে আমরা এখান থেকে উঠিয়ে নিয়ে যেতে পারবো না মা। কি হবে বলো তো? বসন্তে কেউ একজন মালা নিয়ে অপেক্ষা করছে, পথভোলা পথিককে পড়াবে বলে। সে মালায় বাঁধবে তাকে, সেই মালাই হচ্ছে তার জয়ের মালা। আর এইভাবেই সে তার হৃদয়কে জয় করবে। আর দক্ষিণ হাওয়ায় ভালোবাসার সুবাস মেখে এই মালা পথিকের গলায় গিয়ে পড়ে। আনমনা পথিক পথ হারায়। আনমনা পথিকের সঙ্গে যুগ যুগ অপেক্ষা করে থাকা প্রেয়সীর দেখা হয়। দু চোখের দৃষ্টি থেমে যায়। সেই নিবিড় দৃষ্টিতে ভেতরে ভেতরে লেখা হয়ে থাকে ভালোবাসার মহাকাব্য। যৌবনের ঝড় উঠেছে আকাশে পাতালে। যৌবন আজ যৌবনকে ডাক দিয়েছে। দুটো যৌবন মিলে তৈরি হয়েছে এক উপকথা, ভালোবাসার উপকথা। চারপাশে জ্বলে ওঠে আলো। পৃথিবীর সমস্ত অন্ধকার সরে যায়, আলো জ্বলে ওঠে। এই আলোয় দেখা হয় দুজনের, কথা হয় দুজনের। মহাকালের খাতায় জমে থাকা কথা চিরকালের হয়। একজনের অন্তর আর একজনের অন্তরকে ভাসিয়ে নিয়ে যায়। বসন্তের ফুল গাঁথল। আমার নিঃশ্বাস আটকাচ্ছে এবার কেউ। শোন, তুই ওদেরকে কিছু বলতে যাস না, শ্বশুরবাড়ির লোক তো,
ভয় পেয়ে যাবে, কেমন? কিছু বলিস না। ওরা যেরকম নিজেদের মতো করে প্রোগ্রাম দেখছে দেখুক, আর আমরা বরঞ্চ বলি যে গ্রিন রুমে যাই, মেঘ আমাদেরকে দেখলে একটু মনে সাহস পাবে। বল। হ্যাঁ রে, তুই আসতে পারবি তো আমার সাথে? হ্যাঁ মা, হ্যাঁ আমি আসতে পারবো। আর আমাকে তো আসতে হবেই, পারতেই হবে, আমাকে তো বেরোতে হবে এখান থেকে মা। এবার শোন, তুই যদি মনে করিস তুই গাড়িতে গিয়ে বসতে পারিস, এতটা হেঁটে যাবি, আবার ওখান থেকে গাড়ি পর্যন্ত যাবি, ধকল হবে তো। ধকল হলে হবে, আমি কি করব বলো? চলো আমি 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 তোমার সঙ্গেই যাই, চলো। আমার মনে হয় কি বলতো, সৌরনীলকে এখন এসব কথা বলার দরকার নেই। আমি বরঞ্চ বলবো ওই বাড়িতে একটা এমার্জেন্সি হয়েছে, এক্ষুনি যেতে হবে। হ্যাঁ, এমার্জেন্সি বললে শুনবে নাকি? এমার্জেন্সি বললে হবে না। আমার মনে হয় সৌরনীলকে অন্তত বলে দেওয়া উচিত যে আমি একটু অসুস্থ বোধ করছি, ওকে বলে দেওয়া উচিত। চলো চলো মা, আমি তোমার সঙ্গে যাচ্ছি, চলো। ময়ূরী, জোর করে যাস না। দেরি করো না মা, দেরি করো না। দেখো, যত দেরি করবে তত আমার, দেখছিস তো সেই একই রকম সিমটম। হ্যাঁ মা, আমার দেখো না, আমার নিঃশ্বাসটা কিরম আটকাচ্ছে, আর চারিপাশটা কিরম অন্ধকার হয়ে আসছে, অন্ধকার লাগছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চল আয় শিগগিরি আয়। কি হলো, তোমরা কোথায় যাচ্ছ? এই তো আমরা একটু গ্রিন রুমের ওখানে গিয়ে দাঁড়াই, তাহলে আর মেঘ ভয় পাবে না। ও তো একটু নার্ভাস টাইপের, তাই আর কি। কিন্তু মেঘ তো ভালোই গান গাইছে, দেখে তো মনে হচ্ছে না ও নার্ভাস বলে। না মানে একটু দরকার আছে গো, তোমরা মন দিয়ে দেখো, আমরা এক্ষুনি আসছি, চল। তো মেঘের তো সাহসের অভাব নেই, দারুণ ভাবেই তো গান গাইছে। এখন বাড়ির লোক গেলেই হয়তো মাইন্ড ডাইভার্টেড হয়ে যেতে পারে। দেখ, আমরা কি বলবো বল, ওদের বাড়ির মেয়ে, ওরা যা ভালো বুঝবে তাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।